এই তো সামনেই আসছে কৃষ্ণের জন্মাষ্টমী। হ্যাঁ, এই তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, মনে রাখবেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই যে জন্মাষ্টমী তিথি, এই বছরে ভাদ্র মাসে, এই বছর ভাদ্র মাসের 17 তারিখ, হ্যাঁ 1433 সালের 17 তারিখ, ইংরাজির 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী তিথি। আপনারা যেন নিশ্চয়ই সেই জন্মাষ্টমী তিথির উপবাস ব্রত পালন করবেন। আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, এই তিথিগুলো পালন করতে হয়। এই যে কি সুন্দর গোপালকে নিয়ে এসেছে, সেই গোপালের জন্মদিন আপনারা যেমন ভাবে পারবেন সেইভাবে পালন করবেন, উপবাস করবেন, ব্রত করবেন, এতে বহু পুণ্য সঞ্চয় করা যায়। হ্যাঁ, বলছে কি যে 2 ছেলের জন্মদিন, হ্যাঁ যেন হয় না ভিন, 2 ছেলে মানে কৃষ্ণের জন্মাষ্টমী আর রামচন্দ্র মানে রাম নবমী, এই দুটো যেন মানে ব্রত উপবাস করতে যেন ভুলে যেও না। হ্যাঁ, তাই যে ভগবান বারবার নেমে আসেন ভক্তদের মাঝে, ভক্তদের প্রেমকে আস্বাদন করার জন্য, ভালোবাসাকে আস্বাদন করার জন্য। ভগবান, তার তো অভাব কিছু নেই। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চায় না। তিনি ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। যদি কেউ ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান যে তারই হয়ে যায়। ভগবান বলেছেন, কে আমাকে কি দিল আমি সেটা দেখি না, কি আমাকে কেমন ভাবে দিল। হ্যাঁ, সে আমাকে একটা পত্রই দিক, আমাকে একটা ফুলই দিক না কেন, 2 ফোঁটা নয়নের জল দিয়ে যদি কেউ দিতে পারে, আমি যে তার চরণের দাস হয়ে থাকি। বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে কীর্তি কখন ছড়ায়? কীর্তি ছড়ানো মানে নাম ফাটে। তাহলে কারোর নাম কখন ফাটে? বলছে কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। বুঝতে পারছেন না তো? তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। মনে করুন একটা বাচ্চা ছেলে চায়ের দোকানে কাজ করে। এবার সেই ছেলেটাকে কিন্তু কেউ ডেকে জিজ্ঞাসা করে না, বাবু তোমার নাম কি, এদিকে এসো, খোকা কোথায় থাকো, কোথাও বাড়ি, কেউ জিজ্ঞাসা করে না। সবাই দেখতে পেলে একটা ধমক দিয়ে চলে যায়, তাতে চায় কাপগুলো নিয়ে যায়, যাচ্ছি বাবু। সবাই একটা ধমক দিয়ে চলে যায়। ওই যে চায়ের দোকানের ছোট্ট ছেলেটা, কেউ কোনোদিন তার নাম জানার চেষ্টাই করে না। ওই ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, সেই ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, দেখবে সমস্ত লোকে তার নাম করে মুখস্থ করে ফেলবে, তাই না? ফেসবুকে, ইউটিউবে একেবারে ভাইরাল, খবরের কাগজে প্রথম ছাপে, মানে প্রথম পাতায় নাম ছেপে বেরিয়ে যাবে। তাহলে ওই যে চায়ের দোকানের ছোট্ট ছেলেটা, কেউ কোনোদিন তার নাম জানতেই চায় না, সব লোকে তার নাম করে মুখস্থ করে ফেললো। কেন না? ওই যে কপালে লক্ষ্মী লাভ হয়েছে। কপালে যদি লক্ষ্মী লাভ হয় তাহলেই নাম ফাটে। তা বলছে বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না। ওই তো উত্তরপ্রদেশের ছোট্ট ঝোপে পাহাড়ের নিচে একটা গ্রাম, কিন্তু আজকে সারা পৃথিবীর লোকে মানুষে বৃন্দাবনকে চেনে। কেন? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হলো। লক্ষ্মীটা কি? ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বেঁড়ু বাঁশি বাজালেন। আর সেই বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেঁড়ু মানে মত্ত ময়ূরের নৃত্য। আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করতে লাগলো। মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। রেক্ষাতি সামনে পরতান্যে সমস্ত সত্যম।
সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদাম সখা, যাকে আদর করে সুদামা বলে ডাকত, সুদাম সখা। এই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ, আর মায়ের নাম হলো রচনা দেবী। এই রচনা দেবী প্রত্যেক দিন সকালবেলায় সুদামাকে সাজিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে, ওরে সুদামা, তুই যেমন আমার ছেলে, তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো। তাই গোচারণে গিয়ে যেন এমন কোনো খেলা খেলিস না বাবা, যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। হ্যাঁ, তাই সবাই মিলে আজকে খেলা খেলতে এসেছে। 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার গোচারণে খেলা খেলছেন। কি খেলা হবে এই কানাই? কি খেলা হবে? কি খেলা হবে আমি তো বলতে পারবো না। মাথার উপরে দাদা বলরাম আছে, দাদা বলরাম যা বলবে আমাদের গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে তুমি বলো দাদা। কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম বলে দিয়েছে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তা কে কাঁধে করবি আর কে কাঁধে চড়বি রে? তুই কাঁধে চড়বি? এই তুই কি করবি? আমিও কাঁধে চড়বো। হ্যাঁ, আমিও চড়বো। আমরা সবাই চড়বো। এই সবাই বলছে কাঁধে চড়বো। এই সবাই যদি বলিস কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি কাঁধে করার দলে নাম লেখাবে? বলে শোন, ওইভাবে বললে হবে না, সাতুরি পাততে হবে। এই আমরা কতজন আছি? 24। বৃন্দাবনে কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। কি 12টা হলো? মায়েরা গুনেছ? বলে মা গো, শুনতে বলছো, বসে বসে শুনছি, গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি ভালো করে গুনো, গুনে দেখো কটা হলো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা। দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন হলো প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলা করছে। তা 24 জন সখা আর কৃষ্ণ বলরাম মানে মোট 26 জন। এই সুদামা, যাও এই বন থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। এনেছিস? এই ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর, ছেঁড়া পাতা ভালো পাতা মিশিয়ে দে। এবার আমাকে পাতাগুলো, এবার আমি একটা একটা করে পাতা সবাইকে দেব। যার কপালে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। এই নে শ্রীরাম, এই শ্রীরাম তোর পাতাটা কেমন রে? এই তোর পাতাটা দেখি। আমার পাতা ভালো। এই দেখি তোর পাতাটা দেখি, দেখি। হ্যাঁ, আমার পাতাও ভালো। তোরা সবাই ভালো পাতা পেলি? এই সবাই যদি ভালো পাতা পেলো, তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো রে? এ কানাই, তোর পাতাটা দেখি। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার আর খোঁজ নেই। দেখবে যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না।
এই তোরা আমার পাতা দেখবি, হ্যাঁ। আমিও ভালো পাতা পেয়েছি, দেখবি? এই দেখ কানায় পাতাচ্ছে না। আমার কপালে এ ছেঁড়া কানাই পাতা চোর। পড়েছে রে। চোর এ তো আমার কপালে ছেঁড়া পাতা। চোর, এ চোর বলবি না, চোর চোর বলবি না বলে দিলাম। চোরকে চোর বলিছি তা গায়ে ফসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। বলছে চোরের মায়ের বড় গলা। তুই তো বৃন্দাবনের ঘর থেকে দিনরাত ক্ষীরসর ননি মাখন চুরি করে খাচ্ছিস কানাই, তোকে চোর বলেছি, তোর গায়ে বড় ফোসকা পড়েছে? এই শোন, আমি যখন বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখন কি আমি একা খাই? না না, তোরা সবাই ভাগ করে সবাই নিস। আমরা সবাই খাই। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সেও চোর। আমি চোর হলে তোরা সবাই চোর। বলছে ভাই অত কথায় কাজ নেই কানাই, তুই চোর হয়েছিস, তুই কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, নে নে আমার কাঁধের উপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, হরি বলুন তনে। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই কানাই এত জোরে ছুটিস না, পড়ে যাবো ভাই। দাঁড়া রে দাঁড়া রে, কানায় দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ পাকা পাকা আম ফলেছে, কানায় দাঁড়া রে দাঁড়া রে, ওইটাকে পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে দাঁড়া রে। এই সুদামা, তুই পাকা পাকা আম আমাকে দেখাচ্ছিস, দে না গাছ থেকে একটা আম পেড়ে আমার হাতে দে। কানাই এত উঁচুতে গাছে আম, আমি তো নাগাল পাবো না ভাই। এই সুদামা, তুই তো আমার কাঁধের উপরে উঠেই আছিস, এক কাজ কর, তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা। আমার কাঁধে চেপে দাঁড়িয়ে যা, তাহলে আম গাছে নাগাল পেয়ে যাবে, আর একটা একটা করে পাকা আম পেড়ে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। হরি বল। আজকে ভগবানের কাঁধের উপরে চেপে ভক্ত সুদামা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে আপনি নাগাল পেয়ে গেছে। এই তো ভাই পেয়ে গেছি, দে দে তাড়াতাড়ি দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেড়ে যেই না আনন্দ মনে কানাইয়ের হাতে দিতে যাবে, আরে দিতে গিয়ে মনে মনে ভাবছে এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব, কেমন করে দেব, কারণ আমি ভালো, আমার কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। কংস তো ভালো না, এই রাজা কংসই আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। বিষ মিশিয়েছিল, যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, বিষ মিশাতে পারে, সে তো আমার কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। বিষ মিশিয়ে রাখতে পারে। আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে। আম খেয়ে মরে যাবে, কানাই যদি মরে যায় আমরা বৃন্দাবনবাসী তো কেউ আর প্রাণে বাঁচতে পারবো না। তার থেকে বরং এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই
কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালীয় নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি যদি মরে যাই কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু কানাই মরে গেলে তো বৃন্দাবনবাসী কেউ আর প্রাণে বাঁচতে পারবে না। কত বড় ভক্ত! আমি যদি মরে যাই কারোর কোনো ক্ষতি হবে না, আমার কানাই যেন বেঁচে থাকে। এই বলে আমটা নিয়ে যেই একটা কামড় দিয়েছে, আহ কত মিষ্টি আম! আমার ভাই কানাইয়ের খেতে বড় ভালো লাগবে। এবার আমটা খেয়ে যখন দেখলো কই না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এই বলে আমটা যখন দিতে যাবে, আমার মনে মনে ভাবছে, আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম এই দিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটা উল্টো দিকে ঘুরিয়ে আর একবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করলো। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই, তাই ওই জিহ্বা দিয়ে লেহন করা এঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম, আমের মধ্যে বিষ নাই কানাই। এই নে, এই আমটা এবার তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাই খেয়ে নিস না রে কানাই। আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস? তোরে ঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঠো আম যে বড় ভালো লাগে ভাই কানাই রে। আমরা খাইতে বড় সুখ পাই ওরে, তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পাই কানাই রে, তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পাই খাইতে তোর এঠো খাই। তাই তো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোরে মিঠো লাগে ভাই রে কানাই। এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না। আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি? আমার এঠো বলে তোর বেশি মিষ্টি লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে বেশি মিষ্টি লাগছে ভাই। ও মায়েরা, দেখবেন বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতে মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। কানাই রে, বৃন্দাবনের গাছের আম সাথে এমনিতেই মিষ্টি, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। হরি বল।
আমার কি মনে হয় জানিস, তোর ওই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। তোরে ওরা ধরো মাঝে আমি না জানি কি সুধায় আছে। ওরা গায় ধরো মাঝে আমি না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে তোর চাঁদ মুখে বলি হরে যায়, তোর চাঁদ মুখের বলি হরে যায়। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও তোরে মিঠো লাগে ভাই রে কানাই। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামার সঙ্গে একটু ছলনা করি। এই সুদামা, বৃন্দাবনের গাছের আম মিষ্টি, আমার এঠো আম 100 গুণ বেশি মিষ্টি, তাহলে 100 গুণ বেশি মিষ্টি আম আমি তোকে এমনি এমনি কেন দেব? আগে কিছু দে তবে তো দেব। কি চাস কানহাই? আমি তোকে কি দেব এই গোচারণে এসে ভাই? তবে আমার মাই ক্ষীরসর নবনী দিয়ে পাঠিয়েছিল, এই ক্ষীরসর নবনী সব তোর দোকানায়। আমার মাই গয়নাগুলো পরেই পাঠিয়েছিল, এই সব আমি তোকে দিয়ে দিলাম। দে না ভাই, তোর একটু আম আমাকে দে না ভাই। এই উপহার নাও আর খাইয়া আমাদিকে দাও। এই উপহার নাও খাইয়া আমার দিকে দাও। এ দাসয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ওরে ভগবানকে কতখানি ভালোবাসলে পরে মাগো নিজের মুখের এঁঠো আম ভগবানের বদনে তুলে দেওয়া যায়। এই যে ভক্তের ভালোবাসা, এই ভক্তের প্রেম, এই প্রেম ভক্তিকে আস্বাদন করার জন্যই তো ভগবান নেমে আসেন বারবার। আজকে কেঁদে কেঁদে সুদামা কৃষ্ণের বদনে নিজের এঁঠো আমকে তুলে দিচ্ছে, গোবিন্দ প্রাণ ভরে আস্বাদন করছেন। বৃন্দাবনে খেলা করছেন, ছোট্ট ছোট্ট সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন। এটা কিছুদিনের জন্য খেলা করেছেন, এটা দেখে যেন কেউ ভগবানকে রাখাল ছেলে বলে ভুল করে নেবেন না। নেমে এসেছেন রাখাল ছেলে সেজে এসেছেন, তিনি কিন্তু মোটেও রাখাল ছেলে নয়, মোটেও তিনি রাখাল ছেলে নয়। কারণ কোন দেশের প্রধানমন্ত্রী যদি নাটকের অভিনয় করার জন্য চাকর সাজে, তাহলে কি সে চাকর হয়ে যায়? সে অভিনয় করার জন্য চাকর সেজেছে, মঞ্চ থেকে নামলে কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী। তাই ভগবান লীলা করার জন্য রাখাল ছেলে সেজেছেন, তাকে রাখাল ছেলে বলে ভুল করে নিও না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করেছেন। ওই যে আমাদের বাংলার কবি কাজী নজরুল ইসলাম বলেছেন না, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। তিনি ছোট্ট শিশু, সারা পৃথিবী নিয়ে খেলা করছেন। হরি বল, একটু গাইবো নাকি ছোট করে বাবা? হ্যাঁ, আমাদের বাংলার কবি, তিনি মুসলমান হয়েও এত সুন্দর সুন্দর গান রচনা করেছেন যে রাখাল ছেলে বলে তাকে ভুল করে নিও না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু
বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। বিরাট শিশু, তাকে দেখতে ছোট্ট শিশু, কিন্তু তিনি ছোট্ট শিশু নয়, কারণ তার ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তিনি তো ছোট্ট শিশু নয়, শিশু বটে কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা দেখবেন বালি দিয়ে সুন্দর একটা ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবান খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন, আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন নিমেষের মধ্যে সব ধ্বংস হয়ে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে ভগবান খেলা করছেন কোথায়? বৃন্দাবনে? বলে না, ওটা তো কিছু দিনের জন্য। তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে ভগবান খেলা করছেন, তার খেলনা কি? ভগবানের খেলনা, সেগুলো তো আর প্রাকৃত জগতে পাওয়া যায় না। তার খেলনা কি? তারকার বিশ্বসে খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা তবে, চন্দ্র সূর্য গ্রহ তারকা এগুলো ভগবানের খেলনা, পায়ের তলায় পড়ে আছে। ছোট ছোট বাচ্চারা খেলা করে না লাট্টু চরকা বল নিয়ে, কি এখন আর বাচ্চারা লাট্টু চরকা নিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। হরি বল, কি করবে, এমন যুগ এসেছে মোবাইল দিলেই সব বাচ্চারা শান্ত হয়ে যায়। লাট্টু চরকা বল নিয়ে আর কেউ খেলে না। আমরা তো খেলেছি ছোটবেলায়, কি গো, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে, দেখো এই যে পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছে যে ঘুরেই চলেছে, আর থামার নাম। যেই দিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে, তাই তো। তারকার বিশ্বসে খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, 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 খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তাই এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ সুদামাকে এত ভালোবাসে, কেন কেন এত ভালোবাসা? পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে তো ভগবানকে লাভ করা যায় না। তাহলে এই যে সুদামা কৃষ্ণকে লাভ করলো, কৃষ্ণকে এত ভালোবাসে কেন? সুদামা পূর্বজন্মে কে ছিল এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে সুদামা পূর্বজন্মে কে ছিল এটা জানতে গেলে আমাদের যেতে হবে একটু ত্রেতা যুগে। ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন প্রভু রাম, মানে রাজা দশরথ। রামচন্দ্র রাজা হবে, চারিদিকে কত হই হুল্লোড়, কত আনন্দ, সবাই ঢাক ঢোল বাজাচ্ছে, চারিদিকে আলো রোশনাই, রামচন্দ্রের অভিষেক হবে, কত আনন্দ করছে সবাই। এবার মায়েরা তোমরা তো সবাই জানো, জনিতাই আপনারা যেন কেউ চলে যাবেন না। আজকেও কীর্তনের শেষে সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যেন কেউ শুধু মুখে চলে যাবেন না। এই নামের সুধা অমৃত পান করার পরে সকল ভক্তদের জন্য ভগবানের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যেন প্রসাদ পেয়ে তারপরে নিজ নিজ গৃহে ফিরে যাবেন। নিতাই গৌর হরি বল, রাধে বল। হরি বল। এবার রামের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী। কইকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মতনই ভালোবাসতো, কিন্তু কইকেয়ীর একজন পরিচারিকা ছিল, তার নাম হচ্ছে মন্থরা। এবার মন্থরা বলছে, কিরে কইকেয়ী, রাম রাজা হবে তো তুই এত আনন্দ কেন করছিস? বলে, মন্থরা কি বলছিস, আমার আনন্দ হবে না? আমার ছেলে রাম রাজা হবে, আমি রামের মা, আমার আনন্দ হবে না? বলছে, শোন কইকেয়ী, তুই ভুলে যাস না, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বার করে দেবে। তুই নিজের কথা না ভাবিস, তোর ছেলেটার কথা অন্তত ভাব। ওই রাম যদি রাজা হয়, তোর ছেলে ভরতকে সারা জীবন তার চরণের দাস হয়ে থাকতে হবে। তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি? কি বলছিস মন্থরা? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, আমার কথা শোন। তুই কি করতে বলিস আমায়? শোন, রাজা দশরথকে তুই 2 বার প্রাণে বাঁচিয়েছিলি। রাজা দশরথকে কইকেয়ী 2 বার সেবা করে সুস্থ করে তুলেছিল। রাজা দশরথ বলেছিল, কইকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলেছিল, স্বামী আমি আপনার সেবা করেছি কারণ আপনাকে সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবার আশাই নয়। কিন্তু আমার তো তোমাকে দেওয়ার ইচ্ছা আছে কইকেয়ী, আমার যদি কোনোদিন কিছু লাগে আমি চেয়ে নেব মহারাজ। এটা কিন্তু মন্থরা জানতো। বলছে, তুই মহারাজের কাছে তোর 2টো পাওনা বাকি আছে, তুই মহারাজের কাছে চেয়ে নে যেন রামচন্দ্রকে রাজা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে। তুই চেয়ে নে মহারাজের কাছে। ঘর অন্ধকার করে বসে রইলেন কইকেয়ী, রাজা দশরথের কাছে চেয়ে নিলেন। রাজা দশরথ সত্যনিষ্ঠ, নিজের কথা ফেরাতে পারলেন না, নিজের বুকে পাথর চাপা দিয়ে রামচন্দ্রকে আদেশ করলেন 14 বছরের জন্য বনবাসে যেতে। পিতার আদেশ পালন করার জন্য, পিতার সত্য রক্ষা করবার জন্য রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর এই দুঃখটা সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। যখন রাজা দশরথ মারা গেলেন তখন কিন্তু বাবা ভরত ছিল না বাড়িতে। এত ঘটনা ঘটে গেল অযোধ্যায়, ভরত ছিল না, ভরত ছিল মামার বাড়িতে। কারণ মন্থরা এতটাই কুটিল, সে জানতো যে ভরতের চোখের সামনে কখনোই রামকে বনে পাঠানো যাবে না। ভরত ছিল না, ওই সুযোগটা কাজে লাগিয়ে নিল। এবার যখন রাজা দশরথ মারা গেলেন তখন ওই ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি, তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে।
কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নাই, কারোর মুখে কথা নেই। এ কি আমার এই সোনার অযোধ্যাপুরীকে ভূতের বাড়িতে কে পরিণত করলো? সুমন্ত এসে বলছে, ভরত এত চিৎকার করে কথা বলো না, তোমার মুখে মানায় না। কারণ এত বড় অযোধ্যায় ঘটনা ঘটেছে একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে, সীতা মা লক্ষ্মণ তার সঙ্গে চলে গেছে। আপাতত তুমিই অযোধ্যার রাজা। আমার মা ছুটতে ছুটতে ভরত গিয়ে কইকেয়ীকে বলছে, মা মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারবো না, তবে একটা কথা জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না মা। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে। তুমি কি ভেবেছো মা দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? তুমি ভুল ভেবেছো মা, তুমি ভুল ভেবেছো। পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো মা, আমি পায়ে ধরে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ভরত গেল বনের মধ্যে। বনের মধ্যে রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরলো, দাদা দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে, দাদা তুমি ফিরে চলো দাদা। ভরত ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওরে ভরত তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয়। এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে ভরত? আমি সব কিছু ছেড়ে বনে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস ভরত। তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে? যে কারোর জীবনে আপনারাই বলুন বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবার আদেশ আমার কাছে সবার আগে। বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো। কিন্তু ভাই তোর অনুরোধ আমি ফেলে দেব না ভরত। যেই দিন 14 বছর পূর্ণ হবে আমি তোকে কথা দিলাম আমি সেই দিনই অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোনোভাবে না ভাই তুই ফিরে যা। তবে দাদা গো আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, কৃপা করে তুমি এই পাদুকা দুটোতে চরণ দাও। তোমার ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে আমি সিংহাসনের উপর রাখবো দাদা। ওই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। নিচে কুশীর আসন পেতে আমি রাজত্ব করব। মাথায় করে পাদুকা দুটোকে নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলো ভরত, নিচে কুশের আসন পেতে রাজত্ব করলো। তারপরে তো আপনারা সবাই জানেন সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সেই রাবণের সঙ্গে কত যুদ্ধ করে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এলেন, কত আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, আলোর রোশনায় সবাই আনন্দ করছে। রামচন্দ্র ফিরে এসেছে, রাবণকে বধ করে এসেছে, সীতামাকে উদ্ধার করে এসেছে। রামচন্দ্র রাজা হবে বলে আনন্দে যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছে। কাউকে মণিমুক্তার হার দিচ্ছে, কাউকে হীরের আংটি দিচ্ছে,
সবাইকে সব কিছু দান করতে করতে ভরতের কাছে এসে বলছে, বল ভাই, তুই আমার প্রিয় ভাই, তুই আমার প্রাণের ভাই, বল তুই কি চাস, তুই যা চাইবি তোকে আমি তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো, আমি তো তোমার কাছে মণিমুক্তার হার চাই না, আর হীরের আংটিও চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোন জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, কোন জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। আমার একটাই চাওয়া দাদা, সেদিন আমায় বন্ধু করে বল হরি বল। তুমি জন্ম দিও। বন্ধ করে জনম দিও। সবাই বন্ধু করে জনম দিও। আমায় বন্ধ করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধ করে জনম দিও। আমি আর কিছু বল হরি আমি বল। আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে জনম দিও। সে কি রে ভরত, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, এ তুই কি চাইছিস? ভাই না হয়ে বন্ধু হতে? বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক হয়? কেন তোর এরকম চাও আমি বুঝতে পারছি না ভরত। দাদাই, আমি তোমার বন্ধু হতে চাই কেন জানো? যেদিন আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, ফিরিয়ে আনতে গেলাম। তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পড়ে, ভাই করে তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা গো। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা। তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখী করে সন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। আস্তে কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য। কিন্তু বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্বন্ধ নাই। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে, বন্ধু বন্ধুর ওপর জোর খাটাতে পারে। তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হতে চাই। দাদা গো, আমি মনের মতো করে তোমার সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। মনের মতো সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। করে সেবা করব।
তাই হবে ভরত, তোর মনের ইচ্ছাই পূর্ণ হবে ভাই। আগামী দাপর যুগে যখন কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা, আদর করে তোকে সুদামা বলে ডাকবো ভাই। সেদিন মনের মতো করে আমায় সেবা করিস। তা সেই ভরত জন্ম নিয়েছে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। এত মাঠে মাঠে খেলা করা আনন্দের খেলা, আনন্দের দিন তো বেশি দিন থাকলো না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তাই নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ আর বৃন্দাবনে আসতে পারলেন না। আর ওদিকে সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে একেবারে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে, ওই গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে, ভাই ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? সুদামার বাবা মোটু মহারাজ দেখলো যে না না, আমার ছেলেটা চোখের সামনে এইভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, আমি তো বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। তলায় তলায় খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। মোটুক মহারাজ মনে মনে ভাবলো, তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওইখানেই ভর্তি করে দেব। তাহলে সুদামা আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে তার সঙ্গে বন্ধুত্বটাও আবার বজায় থাকবে, পড়াশোনা করে ছেলে আমার পণ্ডিত হবে, আর ছেলে আমার পাগল হওয়া থেকেও বেঁচে যাবে। এক ঢিলে দুই পাখি নয়, 3 পাখি মরে যাবে, তাই না? তাহলে সুদামাকেও ভর্তি করে দিল শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। আর ওখানে কৃষ্ণ আর বলরামও এসেছে। শিক্ষারই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, বহুদিন পরে কতই আনন্দ হইল, আনন্দ ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না। কানাই, তোকে কতদিন দেখিনি ভাই, তোকে না দেখে আমার একটু ভালো লাগতো না। আমি সবার কাছে তোর খোঁজ খবর নিয়েছি ভাই, তুই ভালো আছিস তো কানাই? হ্যাঁ রে সুদামা, ভালো আছি। চুপ কর চুপ কর। আরে কেন চুপ করবো? ওই দেখ গুরু মশাই আসছে। যেই না বলেছে গুরু মশাই আসছে, সব চুপচাপ দাঁড়িয়ে গেছে। শান্তিপনি মুনি বলছে, শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই, সবাইকে আমি শিক্ষা দান করব। আচ্ছা, তোমাদের মধ্যে সবার বড় কে? বলরাম বলছে, আমি সবার বড়। তোমার নাম কি? আমার নাম বলরাম। বলরাম একটু তোতলা মতো ছিলেন তো। তা তুমি কি শিখতে চাও বলরাম? আমি আপনার বিশ্ববিদ্যালয়ে ধনুর্বিদ্যা শিখতে চাই। ও, ধনুর্বিদ্যা শিখতে চাও, ঠিক আছে। তোমাকে মুখ চালাতে হবে না, তোমার হাত চললেই যথেষ্ট। ধনুর্বিদ্যা শিখতে গেলে লক্ষ্য স্থির করতে হয়। তুমি লক্ষ্য স্থির করো, আমি তোমাকে শিক্ষা দেব। কৃষ্ণকে বলছে, বলো বাবা তোমার নাম কি? গুরুদেব, আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি কি শিখতে চাও? আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি শিক্ষা দান করা হয়? বাহ, শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। গুরুদেব, আপনি যদি কৃপা করেন, আমি ওই 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ, 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। শুনে রাখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছিলেন, তারা এটাও জেনে রাখুন, কৃষ্ণ কিন্তু শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন। মানে 64টা বিষয়ে MA পাস। ভাবতে পারছেন? 4টা বিষয় MA করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়। কৃষ্ণ 64টা বিষয় MA করেছিল। অনেকে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে। অনেকে এখনকার সব ছেলেপিলেরা আসে, এসে বলে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল,
কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তা তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করো, তা তুমি গিরি গোবর্ধন ধরে দেখাও বাবা। গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে তুমি একটা ইট ধরো, আগে একটা ইট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ, কারণ তিনি ভগবান। ওই যে বললাম রাখাল বলে ভুল করে নেবে না, তিনি ভগবান। হ্যাঁ, তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ। তিনি যখন যুদ্ধ করেছেন তার মতো কেউ করতে পারেননি, তিনি যখন রাজনীতি করেছেন তার মতো কেউ করতে পারেননি, তিনি যখন সংসার করেছেন তার মতো কেউ করতে পারেননি, তিনি যখন প্রেম করেছেন তার মতো কেউ করতে পারেননি। আমাদের প্রেম হচ্ছে কামনা বাসনার প্রেম, যতদিন কাম থাকবে ততদিন প্রেম, কাম চলে গেল তো প্রেমও চলে গেল। কিন্তু ভগবানের প্রেম অকই তব কৃষ্ণ প্রেম, যিনি জানবো নদ হেম, হেন প্রেম নৃলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগে হইলে কভু না জিও। তিনি যখন পড়াশোনা করেছেন সেটাও সর্বশ্রেষ্ঠ। তা তুমি 64 বিদ্যা শিখতে পারবে আপনি যদি কৃপা করে দান করেন। তুমি নিতে পারলে আমার তো দিতে কোনো কুণ্ঠা নাই, আমি নিতে পারবো গুরুদেব। বাহ, এই দেখো একধারে চুপচাপ বসে আছে। তোমার নাম কি? আমার নাম সুদামা। তুমি কি শিখতে চাও? আমি বেদ বিদ্যা শিখতে চাই। শোনো, বেদ হচ্ছে স্বয়ং ভগবান, তোমাকে কিন্তু তার আগে সত্যবাদী হতে হবে। মিথ্যে বললে পরে বেদ হৃদয়ে থাকবে না। তুমি আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। গুরুদেব, আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললাম জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। আচ্ছা শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন ওই জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, কেউ তোমরা যদি গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে পারো। কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এক্ষুনি যাচ্ছি। এই সুদামা চল, আমরা বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসি। সুদামাকে সঙ্গে নিয়ে বনের মধ্যে যখনই কাঠ সংগ্রহ করতে গেলেন, আর কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। চারিদিকে ঘন কালো অন্ধকার মেঘে ছেয়ে গেল। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, 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 আমায় বাঁচা, সুদামা আমায় বাঁচা। ওই দেখ, ওই দেখ প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়েছে। সুদামা আমায় বাঁচা, আমায় বাঁচা, সুদামা আমায় বাঁচা। ছুটতে ছুটতে এসে সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাই, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, ভাই তোর কোনো ক্ষতি হতে দেব না। কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়লো, আর ওদিকে গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপরে। আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি কৃষ্ণকে বুকের মধ্যে আগলে রেখেছে। সুদামার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে, পাথর পড়ছে, কৃষ্ণের অঙ্গে কোনো ক্ষতি হতে দেবে না। আচ্ছা, আমি যে এক্ষুনি বললাম কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিলেন, তাহলে যেই কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিলেন, সেই কৃষ্ণ কি পারতেন না নিজের হাতে গাছের ডালকে আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, ওরে সুদামা তুই আমাকে বাঁচা, আমার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে। আসলে কি জানো তো, ভক্তের কাছে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করে না। মা যশোমতীর কি ক্ষমতা আছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখার? কিন্তু মায়ের হাতে বাঁধা থাকে কেন? মায়ের প্রেমকে আস্বাদন করার জন্য। এই প্রেমকে আস্বাদন করার জন্যই তিনি যুগে যুগে নেমে এসেছেন, বারবার নেমে এসেছেন। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণের সখা, তার মনের সখা। সুদামা কৃষ্ণকে বুকে আগলে রেখেছে, আর ওদিকে কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। সকালবেলা হয়ে গেল, সান্দীপনী মুনি ছুটতে ছুটতে এসে খোঁজ করতে করতে দেখে কি একটা ঢিপির মধ্যে কৃষ্ণ আর সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ গুরুদেব,
জানেন এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, ওর গায়ে গাছের ডাল ভেঙেছে, ওর গায়ে পাথর পড়েছে, আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই তো সত্যিকারের বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে সেই কিন্তু আপনার সত্যিকারের বন্ধু। আর ওই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। যে বিপদে আপনাকে উদ্ধার করেছে ওই বন্ধুকে ভুলে যেতে নাই। তুমি জানো সুদামাকে ভুলো না কৃষ্ণ, তুমি জানো সুদামাকে কোনোদিন ছেড়ো না। অনেক বছর কেটে গেল, শিক্ষা সম্পন্ন হলো, গুরুচরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর ওদিকে সুদামাও এসেছে বৃন্দাবনে। আর সুদামার বাবা মোটু মহারাজের তো আর আনন্দ ধরে না। আরে শোনো শোনো, আমার ছেলে সুদামা বুঝলে শান্তিপনি মনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সারা ভারতবর্ষের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, সেইখান থেকে আমার ছেলে পড়াশোনা করেছে। জানো কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে আমার ছেলে। হ্যাঁ, বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে, কত সুন্দর একটা পাগড়ি পেয়েছে জানো। বলে হ্যাঁ বাহ বাহ, শুনে তো আমরা বড় খুশি হলাম। শোনো, ছেলে যখন আমার যোগ্য হয়েছে, তা ছেলের যদি বিবাহের ব্যবস্থা করা হতো খুব ভালো হতো। তা তোমরা যদি কোনো কেউ পাত্রীর সন্ধান দিতে পারতে। ও ঘটক মশাই, কোনো পাত্রী আছে? আছে আছে, কি নাম বলো? পাত্রীর নাম সুশীলা। সুশীলা? সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সব। সুশীলা নামে ও ভাই একটু মনিটরে তোলো। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি করেছিল তারে বড় নিরূপম। বিধি করেছিল তারে বড় নিরূপম। হরি বল। সুশীলা কোন কোন গ্রন্থে পাওয়া যায় কুচেলা, কোন কোন গ্রন্থে পাওয়া যায় সুশীলা। আমরা সুশীলা নামটাই ধরলাম। হ্যাঁ, সুশীলা তৈরি হয়ে গেছে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। আমায় পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। সুশীলা তো তৈরি হয়ে গেছে। সুদামা, আরে ও সুদামা ঠাকুর, আজকে তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো? যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এসো এসো, বিবাহ বাসনে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ। শুভ, ওই দেখো বরযাত্রীদের অবস্থা দেখো। বিয়ে বাড়ি এসেছো তো, উলুধ্বনি দাও, শুভ দৃষ্টি। মালা বদল। যদি রং হৃদয় মম অদস্তু হৃদয় তব। যদি রং হৃদয় মম তদস্তু হৃদয় তব। বিবাহ সম্পন্ন। সঙ্গে সঙ্গে প্রণাম করছে। সুদামা ঠাকুর, তুমি সংস্কারী বউ পেয়েছো, দেখেছো? সঙ্গে সঙ্গে কিছুদিন পর তখন বোম ফুটবে। হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ হলো, একেবারে রাজ্যটক হয়ে গেল। কারণ সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর সুদামাও গুরুচরণে প্রতিজ্ঞা করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সুখের সংসার, কিন্তু মাগো সুখ তো বেশি দিন থাকে না। সুখমাপতিত সেব্যাং দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুদামার সুশীলার সুখের সংসার, কিন্তু কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলে। সংসারের মাথার উপর থেকে যখন বাবা মা চলে যায়, সন্তানেরা বুঝতে পারে সংসারের চাপ কাকে বলে। সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর আমাদের এই সমাজটা এমন মাগো, পদে পদে মিথ্যে না বললে টিকে থাকা যায় না। তাই ওই সহজ সরল সুদামা ঠাকুরের কাছে সবাই একে একে ওই পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দেয় না। যেটুকু দক্ষিণা কেউ দেয়, কোনো রকমে তার সংসার চলে যায়। আর কত আমায় কাঁদাবে ঠাকুর, আর কত দুঃখ দেবে শ্রীহরি। বলো আবার কি খেলো খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরে, লীলাময় তুমি ওগো শ্রী হরে, লীলাময় তুমি ওগো শ্রী হরে, লীলাময় তুমি ওগো শ্রী হরে। খেলা বুঝিব আমি কেমনে, আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, খেলা পড়িল মনে। সেটা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল। তাই কেউ হাসি কেউ কাঁদিয়া ব্যাকুল। পুতুল নাচ দেখেছো তো মায়েরা? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল তেমনই নাচে। আমাদের জীবনটাও ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, তিনি হাসালে হাসছি, তিনি কাঁদালে কাঁদছি। সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসি কেউ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, নদীর কুল ভাঙিয়া গড়ই কুল। কোন ভাঙায়া গড়ায় খেলা বুঝিব আমি কেমনে, আমার কি খেলা
স্বামী সংসারের অর্থকষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, আজ আমার বড় বাবা মায়ের কথা মনে হচ্ছে। সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য স্বামী আমার কষ্ট পাচ্ছে, আমি যদি কোনোভাবে আমার স্বামীর মনে একটু আনন্দ দিতে পারতাম। সুশীলা বলে উঠল, স্বামী আমি শুনেছি আপনার বন্ধু কৃষ্ণচন্দ্র নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে, তা আপনার এত দুঃখ দুর্দশা, আপনি যান না একবার আপনার বন্ধুর কাছে, তার কাছে গেলেই আপনার যত দুঃখ সব দূরে যাবে। কি বলছো সুশীলা, তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না, আপনি ভুল ভাবছেন, আমি চাইতে বলছি না, আমি বলছি আপনার বন্ধুর কাছে গেলে আপনার মনের দুঃখ দূরে যাবে। এটা তুমি ঠিকই বলেছো সুশীলা, সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপরে তো দেখা হয়নি। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি সুশীলা? কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি আর খালি হাতে যেতে পারে? যদি কোনো উপহার এনে দিতে পারো সুশীলা। উপহার? আমার সংসারে উপহার দেওয়ার মতো কিছু নয়, কিন্তু সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না? স্বামী তবে একটু অপেক্ষা করুন। মনে মনে ভাবছে, যাই আমি ওই বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়ে একটু ভিক্ষা করে দেখি যদি কিছু উপহার আনতে পারি। যেই না বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়ে সুশীলা দেবী ভিক্ষার আঁচল পেতেছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদের এই ভিক্ষার অন্ন পাবে শ্যামরা। সবাইকে আসতে হবে, এখন বসো। এখন আসতে হবে না, বসো, শেষে আসো। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও শেষে আসো, বসো। আরে দেখো দেখো, আরে ভিক্ষা করছে গো, সুদামা ঠাকুরের বউ না? আরে ওই তো সুদামা ঠাকুরের বউ। সুদামার বউ তো। আরে সত্যবাদী যুধিষ্ঠির গো, সত্য সুদামা সত্যবাদী যুধিষ্ঠির, বুঝলে? আমরা তো সব মিথ্যেবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলে না। দেখো বউটাকে পাঠিয়েছে আমাদের কাছে ভিক্ষা নিতে। হ্যাঁ, বলি আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে না? সইবে তো। ও সুদামার বউ, সমাজে সব মানুষ তো আর একরকম হয় না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সমাজের সব মানুষও একরকম হয় না। কেউ কেউ ভিক্ষা দিল, সুশীলা দেবী বলছে, শোনো তোমরা কি ভাবছো তোমাদের দেওয়া ভিক্ষার অন্নে আমার সংসার চলবে? আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, তারা যা দক্ষিণা দেয় আমার সংসার দিব্যি চলে যায়। কিন্তু এই যে আমি ভিক্ষা করছি, নিজেদের জন্য নয়, তোমরা যে ভিক্ষা দেবে, আমার স্বামী এই ভিক্ষার উপহার তোমাদের হয়ে কৃষ্ণের চরণে পৌঁছে দেবে। তোমরা তো কৃষ্ণের কাছে যেতে পারবে না। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল, আর খুব সৌভাগ্যের বিষয় 4 জনই 1 মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। সেই 4 মুঠো চিড়ে নিয়ে, হরিবোল, এখানে তত্ত্ব আছে। ওই যে একটা পাড়া থেকে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্য গোটা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো এলাকায়, কোনো গ্রামে, কোনো অঞ্চলে একজন যদি ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে যায়। যদি একজনও না দিত, কৃষ্ণের রোষানলে ধ্বংস হয়ে যেত। আর 4 জন 4টি কারণে ভিক্ষা দিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থের জন্য ভিক্ষা দিল, কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল। তা সেই 4 মুঠো চুরে নিয়ে সুশীলা দেবী বলছে, স্বামী এই চিড়েটুকু আমি ভিক্ষা করে এনেছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে উপহার দেবেন। এই বলে সেই চিড়েটাকে আঁচলের মধ্যে বেঁধে আজকে সুদামা ঠাকুর চলেছে। চিড়েটাকে আঁচলের মধ্যে বেঁধে মনের আনন্দে সুদামা ঠাকুর চলেছে দ্বারকায়। हरे नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरि बोल। हरे नाम का সবাই মিলে একটু করো তালি। हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला। ऐसा हाला बीत करके चला चले मत वाला। राधा जैसी माला और वृंदावन का ग्वाला, राधा जैसी माला और वृंदावन का ग्वाला। ओ राधा जैसी माला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, हरे कृष्ण का जप हो और हरे कृष्ण का माला। ओ हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला, दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला। हरि नाम का प्याला प्याला हरे कृष्ण की हाला, ऐसी हालत बीती करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला। बोलो बोलो দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র কি, দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীপতি রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি। জয়। দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে হাঁ করে তাকিয়ে আছে। এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে। এইবার যেই না হাঁ করে ওপরের দিকে তাকাতে তাকাতে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে গেছে, অমনি দারোয়ান ধরেছে, এই কাহা যা রে হো, তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব। কি কোত্থেকে এসেছো ভিখারি, একেবারে সরাসরি রাজার সঙ্গে দেখা করবে? হ্যাঁ, বলি না না আমি ভিখারি নই, আমি তোমাদের রাজার বন্ধু গো। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, রাজার বন্ধু কত বড় বড় জমিদার মন্ত্রী, আর তুমি ভিখারি, তুমি বলছো রাজার বন্ধু।
বলে না না তোমাদের রাজাকে গিয়ে একটিবার বলো না তার বন্ধু সুদামা এসেছে, সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। শোনো, দেখা হবে না রাজার সঙ্গে, যে সে দেখা করতে পারে না। যাও যাও, এখান থেকে যাও, আর একটিবার বলো না, এই তোমার পায়ে ধরে বলছি, একটিবার গিয়ে বলো। এই তোমাকে নিয়ে তো মহা মুশকিলে বললাম। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি রাজার কাছে অনুমতি নিয়ে আসি, রাজা যদি আদেশ দেয় তারপরে তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ভিতরে যাবে না, এখানেই দাঁড়িয়ে আছে। দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রকে বলছে, মহারাজ বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা একদম ছেয়ে গেছে। আজকাল আবার ভিখারিরা নতুন ফোন নিয়ে আনতে শুরু করেছে, জানেন? আজকে কোত্থেকে একটা ভিখারি এসে বলে আপনার বন্ধু। কি বলি বলুন তো মহারাজ, এত বারণ করছে কিছুতেই কথা শোনে না। শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। কি নাম বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ না মহারাজ, কি যেন একটা নাম বললো, সুদামা। সুদামা সুদামা কি? আমার সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে, ওরে সুদামা, সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে, অঙ্গ থেকে বসন খুলে পড়ে যায়। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমার দারোয়ান তোকে ভিতরে যেতে দেয়নি, বল এদের নিয়ে আমি কি করি বল ভাই। চল চল, তাড়াতাড়ি ভিতরে চল ভাই, তাড়াতাড়ি ভিতরে চল। বুকে জড়িয়ে ধরে সুদামাকে টানতে টানতে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে চলে গেল। এইটা দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ, এই ভিখারিটা রাজার বন্ধু। ভাগ্যিস তুই একটা চর থাপ্পড় দেইনি, আমার চাকরিটাই চলে যেত। তাহলে বাইরে থেকে দেখে কাউকে বোঝা যায় না তার ভিতরে কি গুণ আছে। কৃষ্ণ সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, সুদামা এতদিন পরে ভাই কানাইয়ের কথা মনে পড়েছে। ওগো তোমরা কে কোথায় আছো গো? বৃন্দাবন থেকে আমার সখা এসেছে। সুদামা, এই সুদামা তোকে কোথায় বসতে দিব বলতো ভাই? তোকে কোথায় বসতে দেব রে? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর সুদামা, তুই আমার এই সোনার সিংহাসনের উপরে বস। সুদামাকে সোনার সিংহাসনের উপর বসিয়েছে। তোর খুব কষ্ট হয়েছে না? ওগো তোমরা কে কোথায় আছো? একটু জল নিয়ে এসো, জল, আমি সুদামার পা দুটো ধুইয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী, সবাই এক ঘড়া করে জল এনেছে, সুদামার পায়ে ঢালবে। এবারে 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? কৃষ্ণ বিধান দিলেন, ঠিক আছে সবাই যখন জল এনেছো এক কাজ করো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটাই দাও, তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে, আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারো দুঃখ থাকবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই বড় গামলায় দিল, আর সেই জল নিয়ে কৃষ্ণ আমার সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিচ্ছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের বসন দিয়ে পরিষ্কার করে দিলে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধোয়াইল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান
সে যে ভক্ত বৎসল দয়াল হরি ভক্ত বৎসল দয়াল হরি ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি সে যে ভক্তি লাগি সে যে ভক্তির লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি ভগবান সুদামার চরণ দুটিকে জল দিয়ে ধুইয়ে দিয়ে ওই জল পান করছেন মনের আনন্দে। সুদামা, ওরে সুদামা, তুই এতদিন পরে এসেছিস, তোর খুব কষ্ট হয়েছে না রে? না না কৃষ্ণ, ঠিক আছে। এই সুদামা, এক কাজ কর, তোর ওই বস্ত্রগুলো তুই রাখ, আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। না না কৃষ্ণ, ঠিক, আরে পর বলছি। জোর করে নিজের রাজবস্ত্রগুলো পরিয়েছে। হ্যাঁ রে সুদামা, তুই অনেক দূর থেকে এসেছিস, তোর বড় ক্ষুধা পেয়েছে, সেবার ব্যবস্থা করতে হবে। সুদামাকে সোনার থালায় সেবা দিয়েছে, কত দ্রব্য ব্যঞ্জন সাজিয়ে দিয়ে সেবা হয়ে যাওয়ার পরে সোনার খাটে ঘুমোতে দিয়েছে। এবার যেই সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যাস, তার কি সোনার খাটে ঘুম আসে? সে সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যেই না সকাল হয়েছে, কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা, তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো গল্পই করা হয়নি, ভালো আছিস তো? হ্যাঁ রে কৃষ্ণ, ভালো আছি। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে, আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? হ্যাঁ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। ও তাই নাকি? তো তোর গুরুদেবের কথা মনে আছে সুদামা? গুরুদেবকে কি ভোলা যায়? হ্যাঁ, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরু পাই, জানিস সুদামা? সুদামা বলছে, কৃষ্ণ আমি তো জানি যে গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, তুই বলছিস 3 রকমের গুরু? তবে শুনে রাখ সুদামা, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু, কহিলাম সাক্ষাৎ। পিতা মাতা আদি গুরু, কহিলাম সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। বাবা মায়ের কাছে আমাদের প্রথম শিক্ষা শুরু হয়। তাই গুরুদেবকে যেমন কোনোদিন অসম্মান করতে নাই, গুরুদেবকে অবজ্ঞা করতে নাই, তেমনি পিতা মাতাকেও কোনোদিন অসম্মান করতে নাই। তারা আমাদের জীবনের প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে শোন সুদামা, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওই দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। দীক্ষাদাতা আর শিক্ষাদাতা গুরু, এনারা হচ্ছেন দ্বিতীয় প্রকার গুরু, মানে যিনি আমাদের কানে দীক্ষা দিয়েছেন আর যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে তো সবাই হয়ে গেল। 3 নম্বর গুরু আবার কে? শুনে রাখ সুদামা, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। আপনে বিপদে ভক্তের করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। দেখবেন আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে যাব কোন পথে যাব না। এই হৃদয়ের ভিতর থেকে গুরু রূপে কেউ আমাদের শিক্ষা দান করে। বাহ,
কৃষ্ণ তোর কাছে এলে অনেক তত্ত্ব কথা জানা যায় ভাই। এই শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই দে, কি এনেছিস দে। হ্যাঁ, আরে তুই এতদিন পরে আমার কাছে এসেছিস, কোনো উপহার আনিসনি? কি উপহার এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়। আর সেই ভাই কানাইয়ের জন্য আমি এনেছি শুকনো চিড়ে। ছোটবেলা থেকে আমার ভাই কানাইয়ের বদলে আমি কত ক্ষীর স্বর্ণ মাখন তুলে দিয়েছি। ওই কোমল বদনে শুকনো চিড়ে আমি কেমন করে দেব? না জানি ওই শুকনো চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। না না, এই শুকনো চিড়ে দিতে পারবো না। তাড়াতাড়ি করে বগল দাবায় ভরে নিয়েছি। এই নারী কৃষ্ণ, আমি না কিছু আনতে ভুলে, আরে ভুলে গেছিস বললি মেনে নেব। ছোটবেলায় আমরা গোচারণে যেতাম, তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, তোর গায়ের গয়নাগুলো খুলে খুলে আমার গায়ে পরিয়ে দিতিস। আর আজকে বলছিস কিছু আনিসনি? ওই তো তোর হাতে কি একটা রয়েছে, দে। না, আমি কিছু আনিনি কানাই। আরে ওই তো রয়েছে, দে না বলছি। আমি কিছু আনিনি ভাই, বলছি তো কিছু আনিনি। কৃষ্ণ দেখছে একটু ছল চাতুরি না করলে হবে না। ও সুদামা, কিছু আনিস আর কি করা যাবে? বেশ আয়, অনেকদিন পরে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি। আচ্ছা, একটু আলিঙ্গন তো করতে পারবি? সুদামা তো সহজ সরল, সে তো এত চাতুরালি বোঝে না। বলছে হ্যাঁ হ্যাঁ ভাই কানাই, আলিঙ্গন একবার কেন 100 বার করবো। আয় ভাই, তোকে আলিঙ্গন করি। এই বলে যেই না সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পটলিটা মাটিতে পড়ে গেল। এই আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। এই তো কি একটা রয়েছে, কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো ভালো জিনিস। তাড়াতাড়ি করে যেই না পুটলিটা খুলেছে, দেখে কিনা তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছি, সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়। দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন কোনো স্বাদ নাই। আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত চিন্তা করে তুই চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই ভাই, আমার নয়ন জলেছি। নয়ন জলেছি রে, ভেজে গিয়েছে। ওরে আমি চিড়ে সুদামারে তুই এত কষ্ট করে নয়নে
জলে ভিজানো চিড়ে আমাকে দিলি ভাই, এ যেন অমৃত সমান আমার কাছে। তাই চিড়ে খেতে খেতে এই চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে আমি তোকে বললাম ভাই, আগামী কলিযুগে যখন আমি নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না। ওই মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠোয় আমাকে ছিঁড়ে দেয় রে সুদামা, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি। ওই কলিযুগের দ্বারে দ্বারে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি। কলিযুগের দাঁড়ে দাঁড়ে মুখে হরি 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 বলে, কলিযুগের দাঁড়ে দাঁড়ে হরি 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 বলে, কলিযুগের দাঁড়ে 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 গিয়ে প্রসাদ গ্রহণ করিব। তাই বলে দিলেন চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে, আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, সোনার থালা দিতে হবে না। মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয়, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করব। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে মহাপ্রভুকে যেখানে আনা হয়, হ্যাঁ, মাটির মাল সাথে করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণ সুদামাকে কথা দিয়েছিল। সুদামা বলছে ভাই এবার আমাকে বিদায় দে, তুই চলে যাবি ভাই, আমার কথা শোন, আর কটা দিন থেকে যা না ভাই কানাই। আচ্ছা সুদামা তুই ভালো আছিস তো, তোর কোনো অভাব নেই তো? ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব? কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব তোকে দিয়ে দেব। কিন্তু সুদামা তো চাইবে না, চলে গেল। তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বললেন শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তাল পাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বলল শোনো মা লক্ষ্মী, তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে গয়না পরিয়ে সাজিয়ে দিল। বিশ্বকর্মা রাজপ্রাসাদ করে দিয়েছে। আর এইদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়েছে, মানে 4 মুঠো চিড়ে, 1 মুঠো গোবিন্দ খেয়ে নিয়েছে, 3 মুঠো পড়ে আছে। যেই আরেক মুঠো খেতে গেছে উনি রুক্মিণী এসে বলছে স্বামী আর আপনি চিড়ে খাবেন না। কেন? চিড়ে হলো লক্ষ্মী, এই যে আপনি 1 মুঠো চিড়ে খেয়েছেন, লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। আপনি যদি আরো চিড়ে খেয়ে নেন, আমরাও তো লক্ষ্মীর রূপ, একে একে আমাদেরকেও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তাই আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, দিন আমায় দিন, আমি প্রসাদ করে সবাইকে দেব। এবার একটু একটু করে সবাইকে দিচ্ছে। কোথায় ছিল নারদ মুনি, এসে বলে ও মা রুক্মিণী এখানে কি দেওয়া হচ্ছে? বলছে প্রসাদ। আমি একটু প্রসাদ পাবো না? আপনি মুনি ঋষি মানুষ, আমি নিজের হাতে দিতে পারি না, তবে চিড়ে তো খুব অল্প, অনেক ভক্ত আছে, আপনি বরং একটা চিড়ে একটুখানি ভেঙে নিন। এই বলে নারদ যেই না একটা চিড়ে ভেঙে নিয়েছে, 1 কণা প্রসাদে যখন নারদ পাইল, 1 কণা প্রসাদ যখন নারদ পাইল, এবারে নাচেতে নাচেতে নারদ কৈলাসেতে গেল। হরি নাচেতে নারদ কৈলাসেতে গেল, নাচেতে নাচেতে নারদ কৈলাসেতে গেল। কৈলাসে শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে মামা কি হলো কি রে? তুমি কি সারা জীবন ধ্যানই করবে? ওরে আমার ধ্যান করাই কাজ। ও মামা আমি পেয়েছি গো, পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ কি পেয়েছিস? প্রসাদ পেয়েছি, প্রসাদ। প্রসাদ? হ্যাঁ কিসের প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি গো। তাই তোর এত আনন্দ? ওই জন্য আমি আনন্দ করে তোমার কাছে চলে এসেছি মামা। ওই আমাকে প্রসাদ দে।
প্রসাদ কি করে দেব? মা রুক্মিণী বললো একটা চিড়ে একটুখানি ভেঙে নিতে। ভেঙে নিয়ে আমি তো চিড়ে খেয়ে নিয়েছি মামা। আরে তুই তো নিজে হাতে ভেঙেছিস। এই নখে করে ভেঙেছিলাম। দেখ ওই নখের কোণে যদি একটু লেগে থাকে। বলছে নখের কোণে যদি একটুখানি থাকে ওইটাই আমাকে দে। ও মামা, এই নখের কোণে একটুখানি আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই দে। এটা তোমায় দেব। হ্যাঁ। এবারে নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল। বলে ভোলা নাচিতে লাগিল। বম 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 বম। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। বম বম বলে ভোলা নাচিতে লাগিল। বম বম বলে ভোলা নাচিতে লাগিল। মা পার্বতী এসে বলছে কি হলো, এত আনন্দ কেন তোমরা একদম লাফিয়ে নৃত্য করছো? প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী। প্রসাদ কিসের প্রসাদ? ওই যে সুদামার চোখের জলে ভেজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ এই নারদ আমাকে এনে দিয়েছে। কিরে নারদ, তোর মামাকে প্রসাদ দিলি, আমায় প্রসাদ দে। মা আর তো প্রসাদ নাই, নখের কোণে যা ছিল আমি মামাকে দিয়ে দিয়েছি, আর প্রসাদ নাই। হ্যাঁ রে, তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে যাবে, আমি বিমলা মাতা নাম ধরে জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। সেদিন আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। আপনারা জানেন জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির, হ্যাঁ, মা পার্বতী তো সেখানে বিরাজ করছেন। ওদিকে সুদামা ঠাকুর গিয়ে দেখে তার তাল পাতার কুটিটা রাজপ্রাসাদ হয়ে গেছে। সুশীলা দেবী রাজরানীর বেশে বেরিয়ে এসেছে। হ্যাঁ, চরণে প্রণাম করেছে। সুশীলা, তোমার সারা গায়ে গয়নাই রাজপ্রাসাদ। বিশ্বকর্মা এসে করে দিয়েছে রাজপ্রাসাদ, মা লক্ষ্মী এসে আমায় সাজিয়ে দিয়েছে। সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে ধন সম্পদ টাকা পয়সা চাই না। ওরে ভাই কানাই, আমার একটাই চাওয়া, যুগে যুগে যেন আমি তোকে বন্ধু রূপে পেতে পারি ভাই। এই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। জাম্বির গাছে কদম ফুল ফুটিয়েছিলেন, এত বড় ভক্ত ছিলেন সুন্দরানন্দ পণ্ডিত। কলিযুগে সুদামা ঠাকুরই এসেছিলেন। তাই সবাই মিলে বলুন, কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, ভক্ত ভগবান কি, আপন আপন গুরু মহারাজ কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, গোস্বামী বৃন্দ কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, শুভ একাদশী তিথি কি। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, সবই মিলি করো মোরে প্রেম ভক্তি দাও।